আসসালামু আলাইকুম। বলুন তো আজ আপনাদের সাথে কোন রেসিপিটি শেয়ার করি? চিকেন কাটলেট নাকি চিকেন চমচম? কোন রেসিপিটি বেশি দরকার? না থাক, আজ আপনাদের সাথে চিকেন চমচম এবং কাটলেট দুটো রেসিপি শেয়ার করব। তো এই রেসিপিগুলো করার জন্য আমার প্রথমেই দরকার চিকেন কিমা। তো এখানে আমি বেশ কিছু চিকেন কিমা নিয়ে নিয়েছি, আরও নিচ্ছি কিছু ভেজিটেবলস। এখানে আছে গাজর, পেঁয়াজ, ক্যাপসিকাম, ধনেপাতা এবং কাঁচামরিচ। তো সব সবজিগুলো আমি চিকেনের সাথে মিলিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি এক ফালি লেবুর রস, আরও দিব 2-3 পিস ব্রেডের গুঁড়ো, সেই সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, আরও দিচ্ছি হাফ চামচ সাদা গোলমরিচের গুঁড়ো। এখানে কালো গোলমরিচের গুঁড়োটাও ব্যবহার করা যাবে। আরও দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিচ্ছি হাফ চামচের মতো রসুন পেস্ট, হাফ চামচ আদা পেস্ট, হাফ চামচ জিরার পেস্ট, সেই সাথে দিয়ে দিলাম একটা ম্যাগি মশলা, আরও দিয়ে দিলাম 1 চামচের মতো টমেটো কেচাপ, সেই সাথে দিয়ে দিলাম একটা ডিম। ব্যাস, এখন সব কিছু একসাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে। মাখামাখি করার জন্য কিন্তু আফাজ দৌড়ে চলে এসেছে, তো ওকে সরিয়ে আমি আবার একটু ভালোভাবে মাখামাখি করে নিলাম। এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো তেল দিয়েও আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার হাতে একটু তেল মেখে ছোট ছোট বল করে বলটাকে আমি চমচমের শেপ দিয়ে দেবো। চমচমগুলো বানানো কিন্তু খুবই সহজ, আর এগুলোর নাম চমচম দিয়েছি কারণ এগুলো চমচম মিষ্টির মতো দেখতে। তো আমি একইভাবে বেশ কিছু চমচম রেডি করে নিয়েছি। এবার বাকিগুলো দিয়ে আমি কাটলেট তৈরি করে নিব। আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো শেপে কিন্তু তৈরি করে নিতে পারবেন। তো কাটলেটগুলোও আমি রেডি করে নিব, আর বাচ্চারা এই খাবারগুলো কিন্তু অনেক বেশি পছন্দ করে। তো কাটলেটগুলো রেডি হয়ে গেলে আমার কিন্তু আরও কাজ বাকি আছে। এখানে দেখতে কি সুন্দর লাগতেছিল, তাই না বলুন? তো বাকি প্রসেসিংয়ে আমি চলে যাচ্ছি। এখানে নিয়েছি ব্রেড ক্রাম, ডিমের সাথে আমি দিয়ে দিলাম কিছুটা লবণ এবং কিছুটা চিলি ফ্লেক্স। তো সব কিছু আমি ভালোভাবে একটু ফেটিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি পানি দিয়েও আমি খুব ভালোভাবে সব কিছু ফেটিয়ে নেব। তো সব কিছু ফেটানো হয়ে গেলে আমি একটা চমচম ডিমের ভিতরে চুবিয়ে নিব। এবারে তুলে দেব ব্রেড ক্রাম ভালোভাবে হাত দিয়ে টিপে টিপে লাগিয়ে নিতে হবে। তো এভাবেই সবগুলোকে ব্রেড ক্রাম দিয়ে আমি মুড়িয়ে নেব। এখানে একটা কাটলেট নিয়ে নিলাম, কাটলেটটাকেও ডিমের ভিতরে ভালোভাবে চুবিয়ে নিতে হবে, তারপরে ব্রেড ক্রাম লাগিয়ে নিতে হবে। ইচ্ছে করলে 2বার করেও কোট করে নিতে পারেন, আবার ইচ্ছে করলে একবারও করতে পারেন, কোনো সমস্যা নেই। বাচ্চাদের টিফিন নিয়ে আমাদের তো খুব টেনশন থাকে, তো এইভাবে বানিয়ে রাখলে বাচ্চাদের টিফিনের টেনশনটা কিন্তু আর থাকে না। তো আমি এখন ট্রেগুলোকে ক্লিন ফিল্ম দিয়ে আটকে দিয়েছি। এবার এগুলোকে সারা রাতের জন্য ডিপ ফ্রিজে রেখে দিব। তো সামনে কিন্তু রমজান মাস চলে এসেছে, তো রমজানের ইফতারির টেবিলেও কিন্তু আপনারা এই আইটেমগুলো রাখতে পারেন। তো আমি এখন সবগুলোকে একটা জিপলক ব্যাগে নিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। তো আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।